শিক্ষিত ছেলেরা আমরা একটা গ্রুপ করেছি আমাদের ওখানে, যে একটা মসজিদকে পরিচালনা করি 5 জন। সেই মসজিদের আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, আর ব্রাদার রাহুল হচ্ছে সেক্রেটারি। মানে বাড়ি কোথায় বুঝতে পেরেছেন আমার? তো একই মসজিদ আমরা 5 জন পরিচালনা করি। তো আমাকে আমার মসজিদের লোক মনে করে স্টেবিলাইজার বুঝেন কিনা? ভোল্টেজ আগে গ্রামে বাড়ানো হতো না, তা আমি 6 মাসে একটা খুতবা দিব, তো 4 মাস মানুষ আর ফজর কাজা হবে না। কথা বুঝেন কিনা? তো আমি মাসে অন্তত একটা বা 2 মাসে একটা খুতবা দিই, মানুষের ইমানকে একটু নবায়ন করার জন্য। আমি বক্তৃতা যেমন হাতে পায়ে ওরকমই আর কি, ভয় করে মানুষ আমাকে দেখে। তো আমি বক্তৃতা দিলাম, সেদিন বক্তৃতার বিষয় ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। একটু আগে তিনি বয়ান করছিলেন না, যেমন মৃত্যুর ব্যাপারটা উনি আসতে পারেননি। তা আমি শেষ কথা বলেছিলাম, ভালো করে বুঝবেন, আহলুল হাদিস কাকে বলে, কোরআন এবং সুন্নাহ মান্যওয়ালা অনুসারী কাকে বলে। তারপরে যাচ্ছে, একটু খেয়াল করবেন। আপনারা এত বক্তৃতা শুনেন, কই পরিবর্তন হন না। আমরা একটা আলেমের সহবত পাইনি, একটা আলেমকে ধরে যে কোরআনটাকে শুদ্ধ করিয়ে নেব, এই আলেম নাই আমাদের এলাকায়। কথা তো বলতে ভালোই লাগে সবারই। তো আমি খুতবা এক পর্যায়ে বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, উরুরানের উপরে, পাশে একটা পানির পাত্র, চাদর দিয়ে মুখটা বারবার ঢেকে নিচ্ছিলেন আর বলছেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর, সুবহানাল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর। পানির পাত্রের মধ্যে হাতটা দিচ্ছিলেন, মুখটা মুছে নিচ্ছিলেন, বেহুশ হয়ে যাচ্ছিল, আবার হুশ আসছিল। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই হাতে মেশক দাঁতন নিয়ে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তাকালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি মেশক চাইছেন বোধহয়। তিনি বললেন, আব্দুর রহমান যাও ভাই একটা মেশক নিয়ে আসো তো। তিনি নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, তিনি চিবোতে পারলেন না, মানে শেষ অন্তিম অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেশকটাকে চিবিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকটাকে মুখের মধ্যে নিয়ে কয়েকবার করতে করতে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। তাহলে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল কি? মেশক। যদিও মেশকের ফজিলতের হাদিস বলবো না আপনাকে। আমি চলে গিয়েছি, পরে আমি ইংরেজি পড়াই, টিউশনি আছে, বাজারে আসছি। আমি মোটামুটি সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করি। এজন্য মাঝে মাঝে আমাদের মসজিদের কিছু মানুষ আমাকে ইয়ার্কি করে বলে, আপনি তো আবু হানিফার ছোট ভাই। কেন বলেন তো? যে 40 বছর ইশার অজুতে ফজর, মানে একবার নগদ মিথ্যা কথা ওরা বলে। তো সবাই যেন আমার অজু সব সময় থাকে আর কি। তো আমি অজু করে বাড়ি থেকে বেরোই, কখন মালাকুল মওত আসে আল্লাহ জানে। তা আমি মসজিদে আসছি, বাইক নিয়ে নামছি, আমি তাকিয়ে দেখলাম আমাদের মসজিদের মুসল্লি একজনও আমি এমন দেখিনি যারাতে মেশওয়াক নাই। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে আমরা পরবর্তী সময়ে কোরআন এবং সুন্নাহ মাননে বলা মানুষ। ছেলেগুলাকে আল্লাহ তাআলা চেহারাও সুন্দর দিয়েছে সবারই মুখে দাড়ি, যারা বিয়ে করেছে সবারই বউ পর্দানশীল। একজনও পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় না, একজনও ফজরের সালাত কাজা করে না, ইল্লা মাশাআল্লাহ হতে পারে 2-1 জন। তবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা পরে কোরআন এবং সুন্নাহ মাননে বলা। আলহামদুলিল্লাহ যে আপনাদের মতো বাপ দাদার থেকে পাইনি। তাহলে আমরা এরকম হতাম বোধহয়। কথা বুঝতে পারলেন আমি কি বললাম? অর্থাৎ যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক ওই কথাগুলোকে মেনে চলতে হবে। রাজি আছেন? যদি রাজি না থাকেন তো বাড়ি যান, ফালতু এখানে বসে থেকে লাভ নেই। কারণ আমি কথা বলবো কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের। আর তার কথাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, না মেনে নেন, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করলেন। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না যে আপনি তাদেরকে অপমান করেন। বলেছি আজকের বক্তৃতার বিষয় সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা দিয়েছে, গতকালকে দিয়েছিল তাই না? এই 24 ঘন্টা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন সমান। আব্দুর রহমানকে দিয়েছেন, চণ্ডীদাসকে দিয়েছেন, মিস্টার পিটারকে দিয়েছেন। পৃথিবীর সবাইকে আল্লাহ 24 ঘন্টা দেয় কেন একটা দিন? আপনি আমি 24 ঘন্টার মধ্যে যে সময়টা ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকা বাদ দিয়ে যতটা সময় আমরা পৃথিবীর বুকে চলি, সেই সময়ের প্রায় 18 ঘন্টা 19 ঘন্টা যাবত, কারোর 16 ঘন্টা যাবত, কারোর 15 ঘন্টা যাবত আমরা দেখেন আমরা একটা বিষয় নিয়ে ব্যস্ত। সেটা কি করে সম্পদ বাড়বে, কি করে ইনকাম হবে,
কি করে ছেলেটার সংসার চলবে, কি করে আমার একটা দালান হবে, কি করে 5 বিঘা জমি মাঠের মধ্যে বৃদ্ধি হবে। আমরা প্রায় আমাদের প্রতিদিনের 24 ঘন্টার 15 থেকে 16-17 ঘন্টা আমরা প্ল্যান পরিকল্পনায় ব্যস্ত থাকি। আরে প্ল্যান পরিকল্পনায় তো ব্যস্ত থাকি, সলাতের মধ্যে ইমাম যদি লম্বা কিরাত করে, ওর যদি মুদিখানার দোকান হয়, ও মোটামুটি অর্ধেক হিসাব ওখানে সেরে নেই, ঠিক না? আচ্ছা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-হাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি সম্পদ নিয়ে অতদিন পর্যন্ত আত্মভোলা থাকবে যতদিন না তুমি কবরের মাটি দেখেছো। একেবারে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন, একেবারে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করেন আপনার জীবনের শেষ ইচ্ছা কি বলেন তো বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, তবে ছোট মেয়ের জামাইটা খুব বেশি ইনকাম করতে পারে না, যদি মারা যাওয়ার আগে একটা কিছু করে দিয়ে যেতে পারতাম। দেখেন এটা বাস্তবতা কিনা? এটা আমাদের বাস্তবতা। মারা যাওয়ার আগের দিন বলে বাবা একটা ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা লাগা, চেন্নাই যাব, জমি বিক্রি করে দে, চেন্নাই যাব। ও জানে না যে মৃত্যু থেকে বাঁচা যায় না। মৃত্যু থেকে বাঁচা যায়? ফেরাউন বাঁচতে পেরেছে। সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নোংরা মানুষ হচ্ছে ফেরাউন, সে বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিদর্শন করে রেখে দিয়েছে। যদি তাই হয়, সারা দিন আপনি আমি যে টাকা ইনকাম করি, চট্টগ্রামের ওই ঘটনা মনে করেন। এবার কেন বললাম আমি, 40 ঘন্টা পর তার লাশকে দাফন করা হলো, 50 লক্ষ, সামান্য 50 লক্ষ টাকা এই লোভ সামলাতে না পেরে। আরে তারই তো সন্তান তারা, কিন্তু তারা বাবাকে মূল্যায়ন করেনি, টাকায় বেশি মূল্যায়ন হয়েছে। অথচ এই হাদিসটা শুনলে মাথা ঘুরে যাবে আপনার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বনিম্ন জাহান্নামের শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। হাদিসটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করেন। কিয়ামতের মাঠে যে ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি পাবে, সেটা হচ্ছে তাকে একজোড়া স্যান্ডেল দেওয়া হবে। স্যান্ডেলের ফিতাটা থাকবে জাহান্নামের আগুনের। স্যান্ডেলটা যেই পরবে, সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। গোটা দেহ জাহান্নামে যাবে না, শুধু একজোড়া স্যান্ডেল দেওয়া হবে। স্যান্ডেল পরা মাত্রই তার এই মগজটা টকবক টকবক করে ফুটে পড়বে। যেমন করে আপনার দাদি, যেমন করে আপনার নানিমা হাঁড়িতে পানি ফোটানোর সময় একটু বাইরে গিয়েছে, জালটা জোরে হয়ে গিয়েছে, টকবক টকবক করে ফুটতে ফুটে বাইরে উঠলে পড়ে, ঠিক কেমন করে আপনার আমার মগজটা বাইরে চলে আসবে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেন। এবার শুনেন হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বনিম্ন জাহান্নামের শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তুমি তো এখন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করছো। ও মানুষ, তুমি তো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করছো। সে বলবে জি। তো ফেরেশতা বলবে তোমাকে যদি গোটা মিরকুমিল্লি নয়, গোটা টাঙ্গাইল নয়, গোটা পৃথিবীর সমান সম্পদ এখন তোমাকে দেওয়া হয় কিয়ামতের মাঠে, এখন যদি তোমাকে গোটা পৃথিবীর সমান সম্পদ দেওয়া যায়, এই সম্পদটা তুমি কি করবা? সেই ব্যক্তি বলবে এই সমস্ত সম্পদের বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কথা বুঝতে পারলেন? অথচ আপনাকে দান করতে বললে, মসজিদ মাদ্রাসা বা কাউকে দান করতে বললে, পকেটে সবচেয়ে ছোট নোটটা বেরোয়, সবচেয়ে নোংরা নোটটা বেরোয়। অথচ আপনি আমি যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করি, কিয়ামতের মাঠে আপনি আমি চিৎকার দিয়ে ফেরেশতাকে বলবো একবার ব্যবস্থা করে দাও না, তুমি যে কথাটা বললা গোটা পৃথিবীর সমান সম্পদ দিয়ে আজকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ফেরেশতা বলবে জি না, তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল না, সামান্য কিছু কাজ দেওয়া হয়েছিল, তুমি না করে চলে এসেছো, এখন আর এখান থেকে দুনিয়াতে ফিরে যাওয়া যায় না, যাও জাহান্নামের শাস্তি ভোগ করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা যাও, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষটাকে বের করে নিয়ে আসো। যে মানুষটা পৃথিবীর বুকে 60, 70, 80 বছর বেঁচে ছিল, কোনোদিন অভাব এই জিনিসটা সে বুঝতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাকে বের করে নিয়ে আসো। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, সোনার চামচ মুখে নিয়ে শ্মশান পর্যন্ত, কবর পর্যন্ত গিয়েছিল এমন ব্যক্তিকে টেনে নিয়ে আসা হবে। ওই ব্যক্তিটা বেঁচে ছিল 70 বছর। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতা, আল্লাহ বলেন ওই লোকটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে চুপিয়ে আবার বের করে নিয়ে আসো। কি ভয়ঙ্কর হাদিস! সেই লোককে জাহান্নামের মধ্যে রাখতে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের মধ্যে চুবিয়ে আবার নিয়ে আসো। এভাবে চুবিয়ে বের করে নিয়ে এসে বলছে, ও এলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে বর্তমানে কোটিপতি এলন মাস্ক। তো বলছে, ও এলন মাস্ক বা ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তুমি পৃথিবীর বুকে কেমন ছিলা? বলেন তো কেমন ছিল? ভালো ছিল কিনা? উনার মতো ভালো কেউ ছিল না। হয়তো উনি এমন খাবার খেতেন যে খাবারটা আমরা চোখেও দেখিনি। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের দেশের সবচেয়ে কোটিপতি লোকের নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার স্ত্রীর নাম হচ্ছে নীতা আম্বানি। এই নীতাই আম্বানি সকালবেলায় 1 কাপ যে লাল চা, রং চা খায়, এই লাল চায়ের মূল্য হচ্ছে 2.5 লাখ টাকা। তিনি একটা গহনা 3 দিনের বেশি পরেন না, একটা জুতা 2 দিনের বেশি পরেন না। বিরাট কোহলি নাম শুনেছেন? তার হাতে যে ছোট্ট একটা জলের বোতল থাকে, ওই জলের বোতল হচ্ছে 600 টাকা লিটার। মানে এই দুটো দাম 600 টাকা, বুঝতে পারছেন? 600 টাকায় অনেকের আমাদের 1 সপ্তাহ সংসার চলবে। তাহলে পৃথিবীর এমনও মানুষ আছে যার খাবারের হিসাবে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে তাকে চুবিয়ে বের করে নিয়ে বলবে যে, ও বলো তো তুমি কেমন ছিলা? সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে কোনোদিন যে ভালো ছিলাম, সুখ পেয়েছি, আমার মনে পড়ে না। জাহান্নামের একটা চুবানি খেয়ে 70 বছর শেষ। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সবচেয়ে হতদরিদ্র গরিব মানুষটাকে বের করে নিয়ে আসো। সবচেয়ে গরিব মানুষটাকে বের করে নিয়ে আসবে, হয়তো 7 দিন 1 দিন ভাত খেতে পায়নি। সেই লোকটাকে বের করে নিয়ে ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা, যেমন করে ওকে জাহান্নামের মধ্যে চুবালা, একে জান্নাতের মধ্যে চুবিয়ে আরো। সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঠিক এভাবে চুবিয়ে বের করে নিয়ে বলছে, ও আব্দুর রহমান, দুনিয়াতে কেমন ছিলেন একটু বলেন তো? প্রতিদিন স্টেশনে হয়তো শুয়েছিল, ক্যাথা কম্বল কিছুই ছিল না, মাসের পর মাস অসুখে ভুগেছে, বৃষ্টির পানিতে ভিজেছে, কুকুরে খাবার খাচ্ছে, কুকুরের সাথে যুদ্ধ করে খাবার খেয়েছে। এই লোকটা তো পৃথিবীতে ভালো থাকার কথা না। জান্নাতের মধ্যে একটা চুবানি খেয়ে বলবে, হে আমার প্রতিপালক, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে বোধহয় খুব ভালো ছিলাম। কথা বলছেন আমার? তার মানে জাহান্নামের একটু চুবানি দুনিয়াকে ভুলিয়ে দেয়, জান্নাতের একটু চুবানি দুনিয়াকে ভুলিয়ে দেয়। তাহলে দুনিয়ার বুকে গরিব হয়ে বেঁচে থাকাই তো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে 500 বছর আগে জান্নাতে যাবে একজন গরিব মানুষ বড় লোকের চেয়ে। আর কিছু দরকার আছে? ওটাই তো আমাদের জন্য মূল লক্ষ্য। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন মানুষের মধ্য থেকে একজন মানুষ সমুদ্রের মধ্যে তার আঙুলের ডগাটাকে ডুবিয়ে দিক, সমুদ্রের মধ্যে তার আঙুলের ডগাটাকে ডুবিয়ে দিক, আঙুলটাকে ডুবিয়ে দিক, তারপরে আঙুলটাকে তুলে সে দেখুক তার আঙুলে কতটুকু পানি আসলো। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, এর মধ্যে আপনি আমি যদি আমাদের আঙুলটাকে ডুবিয়ে এভাবে তুলি, কতটুকু পানি থাকবে? হাইয়েস্ট 2 ফোঁটা। 2 ফোঁটা তো থাকার কথা না, 1 ফোঁটাই থাকবে, আবার একটু কম থাকতে পারে। 1 ফোঁটা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শিক্ষক দেখেন, তিনি কত সুন্দর করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়া এবং আখিরাতের তুলনা হচ্ছে এটা,
দুনিয়াটা হচ্ছে সমুদ্রের মধ্যে ফোঁটা ঢুকানো একটা ফোঁটা পানি, আর আখিরাতটা হচ্ছে সমুদ্র। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা যদি মাছি অথবা মশার ডানা সমতুল্য হতো, এটা 1,00,000 মশাকে জোগাড় করে ডানাগুলাকে ভেঙে দিলাম, ক টাকা দিয়ে নেবেন? কাজ আছে কোনো? হাদিসটাকে ভালো করে খেয়াল করবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই পৃথিবীর মূল্যটা একটা মাছির ডানা অথবা মশার ডানা সমতুল্য হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। আল্লাহ পানি গিলতে দিতেন না। আল্লাহর কাছে মূল্য নাই। বলেন তো পৃথিবীর আরবি কি? সামনে থেকে কে পারেন? এত সোজা আরবি, এতই সোজা আরবি যার আপনি মানে হিসাবই করতে পারেন, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া। পৃথিবীর আরবি কি? দুনিয়া। দুনিয়া মানে হচ্ছে নিকৃষ্ট বস্তুকে বলা হয় দুনিয়া। এর চেয়ে নিকৃষ্ট বস্তু আল্লাহর কাছে কিছু নাই। কেমন? হাদিস শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাঁটছিলাম। ঠিক এমত অবস্থায় তিনি একটা কান কাটা মৃত ছাগলের বাচ্চার সামনে দাঁড়িয়ে পড়লেন। যে জিনিস কান কাটা সেটা মূল্যহীন, কুরবানিতে কাজে লাগে না। 2, মৃত, এটা হারাম আমাদের জন্য খাওয়া। 3, বাচ্চা, এটা চলতো, কিন্তু 3টে মানে ইউজলেস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে বাজারের দিকে বা কোথাও যাচ্ছিলাম। তিনি চট করে দাঁড়িয়ে গেলেন একটা ছাগলের সামনে। ছাগলটা কি? বাচ্চা, কান কাটা, মৃত। 1 টাকা দিয়ে কেউ নেবেন? আরো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, গন্ধ বেরোবে তো, কোনো কাজে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, ও সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা কি কেউ ছাগলটাকে 1 দিরহামের বিনিময়ে নিবা? 1 টাকার বিনিময়ে, বাংলাদেশের ভাষা 1 টাকার বিনিময়ে নেবা? সাহাবায়ে কেরামরা বলছে, বলেন কি, এটাকে আমরা আপনাদেরকে যদি ফ্রি দেন তাও নিব না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত কান কাটা ছাগলের বাচ্চার চেয়েও মূল্যহীন, নিকৃষ্ট। অথচ এই দুনিয়াটা দেখেন, দুনিয়া দুনিয়া করে সবাই পাগল, আমরা সবাই পাগল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। চাটাই বুঝেন কিনা? তার পিঠে দাগ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে খুব কষ্ট পেলেন। আমাদেরও কষ্ট পাওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে, কেননা তিনি নিজেই বলেছেন, আমাকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি মুমিন হতে পারবা না। তাহলে বাংলাদেশে মুমিনের সংখ্যা কত আছে হিসাব করেন। যে ফ্রান্সের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুন এঁকেছিল, তার পতাকা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঝুলছে। এরা মুসলমান কিনা জানি না, তবে আমার বাসায় এরা মানুষই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অপমান করে, সে যদি 1 কোটি বার তওবা করে, তারপরে তার শাস্তি গলাটাকে নামিয়ে দিতে হবে, ওর খুব বেঁচে থাকার অধিকারই নাই। আর সেই দেশের সাথে ওই আরেক দেশের যুদ্ধ, দুইটা তো কাফের দেশ, ওদের সাথে খেলা হয়েছে, আর আপনার আমার ছেলে নাকি পতাকা উড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি হয়েছে, তো আপনার পিঠে দাগ হয়ে গেছে, আপনি যদি একটু আগে বলতেন, একটা সুন্দর করে চাদর বিছিয়ে দিতাম বা কিছু একটা বিছিয়ে দিতাম, আপনার পিঠে দাগ, খুব কষ্ট লাগছে। যখন এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তিনার উত্তরটা কি ছিল দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, কোন একটা ঘোড়ার চালক ঘোড়া চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা বটগাছ বা কোনো গাছের ছায়ার তলে বিশ্রাম নেয়। আচ্ছা বলো তো, সে কি সারা জীবন বিশ্রাম নেয়? তো বলছে, জি না, একটু সময় জিরিয়ে নেয়, আরাম করে নেয়, তারপরে আবার চলতে শুরু করে।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, এই দুনিয়াটা আমাদের জন্য ওই রকমই গাছতলার একটা ছায়ার মতো। আমরা কোথা থেকে এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এখানে এসে কিছুটা সময় আমরা চলে যাচ্ছি, তারপরে আবার চলে যেতে হবে আমাদের আসল জায়গায়, আল্লাহ তাআলার কাছে। অতএব এই দুনিয়াটা হচ্ছে আমাদের কাছে বাস স্টেশনের মতো, সিএনজি স্টেশনের মতো, ট্রেন স্টেশনের মতো, কোনো গাছতলা একটু বিশ্রামের মতো। এখানে স্থায়ীভাবে আমরা পৃথিবীর কেউ আসতে চাই মানে চাইনি, বা আমরা চাইও না, বা এই পৃথিবীর বুকে আমরা কেউ বসবাস স্থায়ীভাবে হতে পারবো না। কথা বুঝছেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যখন ঘরবাড়িগুলো তৈরি করে না, আমি অবাক হয়ে যাই। অথচ পাখিগুলো তো বুঝতে পারে যে আমরা অন্তত মানুষের চেয়ে বেশি বাঁচবো, পাখিগুলো ঘরবাড়ি তৈরি করে না। কিন্তু মানুষ আমরা এমনভাবে ঘরবাড়ি তৈরি করি, আমাদের জন্য মনে হয় এই পৃথিবী থেকে আমরা মরবো না। কি পরিস্থিতি আমাদের! তাহলে টাকা পয়সা অর্থ করি কিছু, কিয়ামতের মাঠে কাজে আসলো না, বুঝতে পারলেন তো? তাহলে মূল্যবান সম্পদটা কি বলেন? নেক আমল তো আছে, নেক আমলের আগেও আছে। এখন যদি নরেন্দ্র মোদী বলে যে আমি রোজা করবো, সিয়াম পালন করবো, আল্লাহর কাছে গৃহীত হবে? মাদার টেরেসা নাম শুনেছেন না? নরওয়ে থেকে শান্তির উপরে পুরস্কার পেয়েছেন, এত মহিয়সী নারী, গোটা বিশ্ব জুড়ে যার নাম সমাদৃত, কিন্তু তিনার বুকে একটা জিনিস ছিল না, তাই জাহান্নামের আগুনে জ্বলছে সে। সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান। কি? ঈমান। জানা জরুরি না? ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো গুরুত্ব নেই। চণ্ডীদাস যদি বলে আমি সারা জীবন সিয়াম পালন করব, সারা জীবন দান খায়রাত করব, আল্লাহর কাছে খাতায় গিয়ে দেখছি চণ্ডীদাস, ওর সাথে তো কথাই হবে না, ঠিক না? সরাসরি জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে, কাদরি ওয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক যে আল্লাহ তাআলা, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। আছে? ঈমান আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, প্রথমে তোমার ভেতরটাকে পরিষ্কার করো, ভেতরটাকে পরিষ্কার করো। কোনো বাবা, কোনো মার ভালোবাসা ভেতরে থাকা যাবে না। বুঝছেন না কোন বাবা মা বলছে? কত বাবা মা শুয়ে আছে বাংলাদেশের মাটিতে, বাবা মা যে বেঁচে আছে কিনা সন্দেহ, ওখানে গিয়ে বলছে যে বাবা মাকে সন্তান দাও। শালা মানুষ কত পাগল গো! কুকুরকে দেখেছেন নাকি কখনো? কুকুর কি গিয়ে বলেছে শাহজালাল সিলেটের রহমতুল্লাহ মাজারে, বাবা মা সন্তানেরা সন্তান দাও? অথচ কুকুরের বাচ্চা চোটে টিকাই মুশকিল এলাকায় একসাথে 8-10টা করে হয়। কত কপাল পোড়া আমরা! এদেশে যেমন তাওহীদপন্থী মানুষও বেশি, মাজারেরও অভাব নেই। কয়েকদিন আগে দেখলাম ওই কি বাসর ঘর বাবা, কুমড়া শাহ বাবা। আরে এই মাজার সৃষ্টির রহস্য জানেন আপনারা? এক ব্যক্তি বয়ান করছে, বলছে, কিতাবে লিখছে, বলছে এক এলাকায় এক মাজার ছিল, খুব রমরমা মার্কেট, এটা তো বিনা পুঁজির ব্যবসা, খুব রমরমা মার্কেট। তার পূর্বে একটা কথা বলতে বাধ্য, আজকে আপনাদের টাঙ্গাইলের অন্যতম ঐতিহ্যবাহী একটা জায়গায় আমি গিয়েছিলাম, গোপালপুর 201 গম্বুজওয়ালা মসজিদে। ছোট ছোট লাইভ করেছিলাম কটা, তা আমি উপরে উঠলাম, বিভিন্ন লাইভ করলাম, মানুষকে দেখালাম, দেখো এত সুন্দর মসজিদটা তৈরি করে রেখেছে। দুটো জিনিস আমি লক্ষ্য করলাম, উঠে বাম দিকে নিচের দিকে সুন্দর সাদা একটা জায়গা এরকম ঘেরা রয়েছে। জানার চেষ্টা করলাম এটা কি, তো যিনি নাকি মসজিদটা তৈরি করেছেন তার কবরের জায়গা উনি রেডি করে রেখেছেন। মানে একেবারে 100% ভবিষ্যতের মাজার, ওটা কেউ রুখতে পারবে না, ভবিষ্যতের মাজার ওই জায়গা হবে। আপনি দেখে নিন, হয়তো আমরা কেউ থাকবো না, একদিন হবেই, হয়তো বলবো যে অমুক শাহ শুয়ে আছে। 2 নম্বর, যখন মসজিদের ভেতরটা ঢুকলাম, কারুকার্য সবকিছু ঠিক আছে। একজন বয়স্ক মানুষ লাইভে আছে, আমার দেখবেন যারা আছেন,
একজন বয়স্ক মানুষ, ছোট্ট একটা, আমি ভেবেছিলাম তার নাতি বোধ হয়, ছোট্ট একটা সন্তানকে নিয়ে এসে মসজিদের মধ্যে শুয়ে এরকম করে তার গায়ে হাত দিচ্ছে, মসজিদে এভাবে হাত দিয়ে এভাবে সেম দেখেন, এই যে এই রাখছে মসজিদে, এটা মসজিদ, এরকম করছে, এরকম করছে, এরকম করছে। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ঘুরিয়ে বললাম, জনাব কি ব্যাপার, কি হয়েছে? আসলাম আমার ছেলেটাকে নিয়ে। বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলের কোথায়? কি একটা জায়গার নাম বললো। কি ব্যাপার? তা আমার ছেলের ব্যাপারে মানত করেছিলাম, খুব অসুস্থ, হুজুর দোয়া করেন। আমি না হয় দোয়া করলাম, লা বাসা তহরুন ইনশাল্লাহ, তো আপনাকে মসজিদে নিয়ে আসতে হবে আর নিয়ে এসে এটা করতে হবে? দেখেন, এটা মাজারের মতো জায়গা করে ফেলেছে অত বড় একটা মসজিদকে। এই বাঙালিরা এত আবেগ। তো সেই ঘটনা আপনাকে বলি, বিশাল বড় পীরের একটা দরবার, মানুষ যায় মানত করে। তার একজন মুরিদ বলছে আমি এখানে থাকবো। আপনার মতো পীর হতে গেলে কত বছর সাধনা করা লাগবে? তো বলছে টানা 2 বছর তুই যদি আমার কাছে থাকিস, বউ বাচ্চার কথা না বলিস, তাহলে তুই আমার মতো পীর হতে পারবি। বুঝছে ঠিক আছে, ডান, আজকে থেকে শুরু। তো 6 মাস পর মেজাজ খারাপ হয়। আরে বউ বাচ্চা বাড়িতে কাঁদে, যেতে তো হবে। তো হাত পা ধরে, হাত পায়ে তেল টেল মালিশ করে বলছে, হুজুর বলছি যে 1 রাত্রের জন্য খালি যাব, বউ বাচ্চাকে দেখে চলে আসবো। খুব কাকতি মিনতি করছে, কাকতি মিনতি করছে। এমন অবস্থায় পীর দেখলো যে অবস্থা খারাপ। তো ঠিক আছে যা। কিসে যাবি? যানবাহন তো নাই, রাত্রেবেলা যাবি, আবার রাত্রেবেলা চলে আসবি। ওই যে আমার ঘোড়াটা আছে, ঘোড়া, ওর একটা ঘোড়া ছিল, আগে তো ঘোড়াই ছিল, ঘোড়া ছিল, ওই তো ঘোড়াটা নিয়ে যাবি। ঘোড়াটা একটু অসুস্থ ছিল, সেই ঘোড়াটা নিয়ে গেল। কিছু ক্রোশ যাওয়ার পর, কয়েক মাইল যাওয়ার পর ঘোড়াটা মারা গেল। সে গভীর রাত্রে একজনের বাড়িতে গিয়ে বলে, একটা কোদাল আছে কি? তো যে জি কোদাল আছে। কোদালটা নিয়ে একটু সামনে গিয়ে একবার রাস্তার ঠিক পাশে একটা গর্ত করে কবরের আকার করে ঘোড়াটাকে পুঁতে পরের দিন একটা সামিয়ানা টাঙিয়ে বলছে যে অমুক শর্মাজার। বুঝেন বিষয়টা? এলাকার লোক বলছে হ্যাঁ কথা তো ন্যায্য। কালকে সকালবেলা এই সাইড দিয়ে ইলিশ মাছ কিনে এনে গেলাম বাজার থেকে, কোনো কবর ছিল না, 1 রাত্রে কবর হয়েছে, মানে নিশ্চয়ই আল্লাহর ওলি। জমজমাট মানুষ তার কাছে আসে। আগের পীরের কাছে থিন আউট মানুষ নাই। তখন তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন, ও তো গেল, আসলো না মুরিদ আমার, আর আমার কাছে লোক কম কেন? একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো। তো সেই ব্যক্তি বলছে অমুক এক পীরের দরবার হয়েছে, ওখানে মানুষ যাচ্ছে, যে যা মানত করছে সব ঠিক হয়ে যাচ্ছে। তখন সে বললো আমাকে যেতে হবে। মুখে একটা মাস্ক পরলো, চিন্তিত তো মানুষ না পারে, মাস্ক পরে সুন্দর করে তার কাছে চলে গেল। তার কাছে গিয়ে দেখছে যে কোনো পীর না, ওরই শিষ্য। তো সে বলছে যে তোর ব্যবস্থা তো রাত্রে হচ্ছে, এখন তো লোকজন আছে, কিছু করার নেই। ও করেছে কি, যখন মানুষ পাতলা হয়ে গেছে নাই, সাইডে গিয়ে বলছে কিরে কি ব্যাপার তোর? তো হুজুর ক্ষমা করে দেন, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি, আপনার দেওয়া ঘোড়াটা মরে গিয়েছিল হুজুর। বিশ্বাস করেন কোনো অলি টলি কেউ শুয়ে নাই, এখানে ঘোড়া শুয়ে আছে। তো মানুষ এসে মানত করে, তা আমার কি, বিনা পুঁজির ইনকাম। আচ্ছা এটা তো হলো। ওর যে প্রথম পীর, সে বলছে যে আল্লাহর কসম করে বলছি, আমি যে এখানে বসে থাকতাম ওটাও কোনো মাজার না, এই ঘোড়ার মা ছিল ওটা। বুঝছেন কিনা? বুঝি এই ঘোড়ার মা ওইটা ছিল রে। আমিও এরকম ধান্দাবাদ শুরু করেছিলাম, তো তুইও করলি, তো চল দুজনে একসাথে বসি। এইভাবে দুনিয়ার বুকে মাজার সৃষ্টি হয়ে গেছে। আপনার আমার লজ্জা লাগা উচিত। একটা হিন্দু সে তার দেবীর কাছে চাইছে, আরে তার দেবী তো নাক মুখ চোখ আছে বানিয়ে রেখেছে, আর আপনি যার কাছে চাইছেন ওর হাড় আছে কিনা সন্দেহ, কবরের মধ্যে ওর কিছু আছে কিনা সন্দেহ, আপনি কে চাইছেন। আমি দেখেছি আপনাদের সিলেটে খুব গোপন ভাবে ভিডিও করেছিলাম, সিলেটবাসী পরে জানতে পেয়ে পরে আমাকে হুমকি দিয়েছিল যে আপনি কি বাংলাদেশে আসবেন না? তা আমি যে বহুবার আসবো রে, তো যা আসেন সিলেটে দেখাবো আপনাকে। কিছু লোক আছে পুরো ভণ্ডামি ফাঁস করে দিয়েছিলাম যে কোথায় কি হয় এটার জন্য। একজন লোককে দেখলাম হাউমাউ করে কাঁদছে, শিক্ষিত মানুষ। তো বলছে যে না সিলেটি রহমতুল্লাহের জন্য দোয়া করছে, ওর উল্টে বলছে। তো কত এই লাখ লাখ টাকা ওইখানে পড়ে প্রতিদিন, বিনা পুঁজির ব্যবসা। এর সাথে বড় বড় লোকের হাত আছে, নাহলে তো চলতে পারে না, চলতে পারে না। ইমান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানটা আনতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। অপরের বাড়িতে কাজ করে, শুনতে পেয়েছে আল্লাহ এক, বলছে আহাদ আল্লাহ এক, আহাদ আল্লাহ এক। এইরকম সাইজের একটা মূর্তি যার বাড়িতে থাকতো উমাইয়া, সে নিয়ে এসে বলছে আমার তোর কুল কায়নাতের প্রতিপালক হচ্ছে হবল। একটা মূর্তির নাম ছিল হবল। হবল বল এটা আমাদের রব। তো বিলাল বলছে আপনার আমার হবলের মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাওয়া হলো, তাকে শুইয়ে দেওয়া হলো। এবার তোর মাবুদকে বল। বলছে আহাদ। বুকের উপরে বুট জুতো বুঝেন কিনা পুলিশ পরে, ওই জুতো বুকের উপরে দিয়ে দললে মুসলে বলছে এবার বল। বলছে আহাদ। তারপরে তার বুকের উপরে অসহনীয় একটা পাথর চাপিয়ে দেওয়া হলো। বলছে বল এবার কে? বলছে আহাদ। তারপরে কিছু ইয়াং ছেলেকে ডাকা হলো, গলায় রশি বেঁধে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানছিল তারা। কেউ কেউ পাথর দিয়ে গা হাতটা কেটে দিচ্ছিল, ফিটকি দিয়ে রক্ত বেরাচ্ছে, মজা লুটছে। সেদিনও বলেছিল আহাদ। এই দৃশ্যের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাতে আবু বকর সিদ্দিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাও তুমি কিনে আনো। উমাইয়াকে এসে বলল কত নিবি? বলছে 10 স্বর্ণ মুদ্রা। তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তাকে এভাবে দিয়ে দেওয়া হলো। বিলালকে ছেড়ে দিয়ে অট্ট হাসি হেসে বলছে পাগল কোথাকার, ভেবেছিলাম তুমি শিক্ষিত মানুষ, তুমি যদি 1 টাকা দিয়ে চাইতা আমি বিলালকে দিয়ে দিতাম। কেন জানো? ওকে এত মার মেরেছি, এত মার মেরেছি, ওর দেহের কিচ্ছু রাখিনি, ও কাজ করতে পারবে না জীবনে। কোন কোন ঐতিহাসিকগণ বলছে তার লজ্জাস্থান ছিল না, একদম শেষ হয়ে গেছে, এত মার তারা মেরেছিল। অপর দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে তিনিও মিষ্টি হাসি দিয়ে বললেন শোনো মায়া, তুই যদি বলতি 100 টাকা, 1000 দিরহাম, 10,000 টাকা, 10,000 স্বর্ণ মুদ্রা, তাও আমি কিনে নিয়ে যেতাম। আল্লাহ তাআলা ওকে সম্মানিত করবে। করেনি? বলেন হাবশি কালো গোলাম দেখতে কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাহানের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। কেমন মুয়াজ্জিন? স্বয়ং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে বলছে বিলাল জি বলেন কি এমন করো গো, তোমাকে দেখলাম যে আমার আগে তুমি জান্নাতে ঘোরাঘুরি করো। মানে আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু থাকতে পারেননি। একদিন আজান দেওয়ার পর বলছে হাইয়া আলাস সালাহ, আশহাদ কি মানে সালাতের মধ্যে যখন আমি হাইয়া আলাস সালাহ বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতো। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতাম আমি তাকে দেখতে পেতাম। আমি আর পারবো না, এখানে সম্ভবই না। কি ভালোবাসা তার বুকের মধ্যে ছিল। ঐতিহাসিকগণ বলছে যে বিলালকে ওই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, বিলাল দাঁড়িয়ে ছিল তো কেউ মনে হচ্ছিল এটা মূর্তি, এতটা মায়ুস হয়ে গিয়েছিলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় আশেপাশের লোকজন বলছে হাই বিলাল মারা যাচ্ছে, আর বিলাল বলছে আহ কি শান্তি। বুঝা আরে বিলালের কত কষ্ট। মারা যাওয়ার সময় মানুষের কষ্টই হয়। বিলাল বলছে আহ কি প্রশান্তি। তাকে জিজ্ঞাসা করা হলো মারা যাওয়ার সময় মানুষের কষ্ট হয়, আর আপনার প্রশান্তি কেন, আপনি শান্তি পাচ্ছেন কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিন একটা বাক্য বললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মারা যাওয়ার পর সর্বপ্রথম যাকে দেখতে পাবো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সাথে আমার সাক্ষাতের জন্য কলিজাটা পাগল হয়ে গেছে। তাই আমি বলছি আহ কি শান্তি, আমি মারা যাওয়ার পর আমার সবচেয়ে কাছের মানুষটাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বুকের উপরে বুলডোজার চালিয়ে দেয়, তখন আপনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবে, করবেই করবে। আবু জাহাল চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চাচার কাছে এসে বলছে আবু তালেব তোমার ভাতিজা এত দাওয়াতের কাজ করেছে, আমরা চাইছি তাকে দাওয়াতের কাজকে আর করতে দেব না, এলাকায় ফিতনা সৃষ্টি করছে। এরকম ঘটনা তো আপনারা জানেন না।
2012 সাল সৌদি আরব থেকে বাড়ি গেলাম। আমার এলাকার এমন কোনো ছেলে মেয়ে নাই যে প্রায় আমার কাছে পড়েনি। আমার এলাকার সবচেয়ে নাম করা ইংরেজি মাস্টার আমি। সবাই ভালো বলে ভালো ছাত্র। ভালো কি, এখনো আপনাদের দেশের বহু ছাত্র আমার কাছে পড়ে। অনলাইনে IELTS আছে না, এগুলো আমি পড়াই। তো আমার মতো আমি কোনোদিন কারোকে তুই তো করে কথা বলিনি। এলাকার ভালো ছেলে, ভালো পড়াশোনা করা একটা ছেলে, যেই আমি দাওয়াতের কাজ শুরু করলাম, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, বলছে আমেরিকা থেকে টাকা পাই। আমার ব্যাংকের অ্যাকাউন্টই নাই, কি করে টাকা আসে বলেন তো? আশ্চর্য লাগে না? কি পরিস্থিতি! তো আমাকেও তারা বলেছে ফিতনাবাজ, এখনো বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছে ফিতনাবাজ, আর ফিতনা ছড়াতে দেওয়া যাবে না। কেন? বাপদাদার রীতিরূপ থাকতে হবে, 360টা মূর্তির পূজা করতে হবে। এবার তিক্ত বিতৃষ্ণ হয়ে তারা যখন বিচার দিল, বিচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বাবা দেখো কি করবো, তুমি দেখো তো, এতদিন যাবত তোমাকে আমি সাপোর্ট করে রেখেছি, আচ্ছা আজকেও করব, বলো তো তুমি কি কি চাও? একটু শান্তি হলে তো ভালো হয়। মানে আমি তো 5 গায়ে আমার একটা নাম আবু তালেব বলছি, আসলে তো খুব ভালোবাসে। তারপরে বলছে 5 গায়ে আমার নাম, এইসব ছুটকে ফুটকে লোক এসে আমাকে এই কথা বলছে, ভালো লাগে, তুমি কিছুটা বিধি ব্যবস্থা করো। চোখের কোণে পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরে আমার তো কেউ নাই, আমি তো এতিম, মা বাবা চলে গিয়েছে, চাচাটাও বোধহয় আমাকে ছেড়ে দেবে, আমাকে কে দেখবে? আর দেখার কেউ নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে দুটো হাতকে বাড়িয়ে বললেন, আমার এক হাতে যদি চাঁদ, এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তবু আমি আল্লাহ তাআলা এক, এই কথা প্রচার এ স্তব্ধ হব না। আবু জেহেল দেখে বলছে, দেখো কত বড় সাহস, এত বড় বড় মানুষের এই কথা বলে। আল্লাহ তাআলা হয়তো তার চাচার অন্তরটাকে একটু পরিবর্তন করে দিল। চাচা হয়তো বলতে পারতো, ঠিক আছে যাও তুমি তোমার মতো করে চলো। চাচা উল্টে বলল, যাও ভাতিজা তুমি করো, তুমি দাওয়াতের কাজ করো, দেখি কোন বাপের বেটা তোমাকে কি বলে। সুবহানাল্লাহ। সে তাকে সাপোর্ট করেছে ওই সময়, সে তাকে সাপোর্ট করেছে। তাহলে আল্লাহ তাআলার কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে খারাপ মানুষের কাছে, ঠিক না? নাভির নিচে হাত বাঁধা চলবে না, এ কথা তিনি বলেননি। সুদ খাওয়া হবে না, এ কথা তিনি বলেননি। পর্দা করতে হবে, এ কথা তখন বলেছিলেন কিনা? বলেননি। কিন্তু ওই এলাকার সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আমানতদারিতা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠেছে, উঠে এলাকাবাসীকে ডাক দিয়েছে, এই মক্কার লোক আসো তো। একটা ডাকে সবাই জড়ো, নিজের চাচারও এসেছে। বলছে, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়, এর পিছনে একদল সৈনিক লুকিয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি মানবা? তো ওই সবাই বলছে, জি, তুমি তো আল আমিন, সত্যবাদী, তুমি যা বলবা মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, সৈন্য লুকিয়ে নাই, আমি অন্য কথা বলতে চাইছি। কি? বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চলো সবাই মিলে আমরা এই কথা বলি। তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল। এত দূরও না, শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, শুধু এই কথাটা বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। কিছুই তো বলেনি, শুধু একটা কথা বলেছে। নিচ থেকে দাঁড়িয়ে সম্পর্কে চাচা হয় আবু লাহাব উঠে কি বলছে জানেন? একটু আগে কি বললো? তুমি যা বলবো সব মেনে নেবো। এখন বলছে এই ছেলেকে হয় তাড়িয়ে দিতে হবে, নাহলে এখনই মেরে ফেলতে হবে। কেন বলছে বলেন তো? কারণ এই সামনে এই সাইডে 360টা মাবুদ, লাত, মানাত, ওজ্জা, হবল, সব বিভিন্ন মাবুদ রয়েছে। এতগুলা মাবুদ, মানে এর সাহস কত! ও বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা নগদ 360 টাকা দেখতে পাচ্ছি, এই বলছে একটা, এর মধ্যে আবার একটাও নাই। বলে কি কত বড় সাহস! এই একটা কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই অপ্রিয়। আর আজকের জামানায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আরে আমরা তো বলি হিন্দুও বলে গো। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি সত্যি ওই লা ইলাহা ইল্লাল্লাহ? অসম্ভব। পৃথিবীর বুকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সঠিকভাবে, সেই ব্যক্তি দুনিয়ার বুকে অত্যাচারিত হবে 100%। সঠিকভাবে বলেন, আপনার এলাকার লোক আপনাকে দেখতে পাবে না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা জেলখানার মধ্যে ঢুকে পড়লেন আপনি। জেলখানার মধ্যে ঢুকে আপনি আপনার মতো চলতে পারবেন না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তি ফজরে ঘুমাতে পারে না।
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওই ব্যক্তির বাড়িতে সুদের কারবার থাকতে পারে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যে দোকানদার, তার দোকানে পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি হতে পারে না। যদি করেন জোর করে করেন, আপনি জোর করে করতে পারেন আপনি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে, বক্তৃতার শুরুতে একটা হাদিস বলেছি, খেয়াল করেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে যদি পৃথিবীর কোনো মানুষ এই কথা বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, ওয়া দাখালাল জান্নাহ ওয়া কাম্মি ওয়া কলবি ওয়া নাফসি, ও যদি অন্তর থেকে ভেতর থেকে বলে ওয়া দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সার কথা, যে ব্যক্তি মন থেকে অন্তর থেকে এটা মেনে নেয় আল্লাহ তাআলা ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, অন্তর থেকে বলে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে না? অবশ্যই শর্ত আছে। এক নম্বর কি হলো? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কেমন করে নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার পরে কত অত্যাচার তাদের উপরে হয়েছে, কিন্তু তারা এই অত্যাচার সহ্য করেছে। গ্রাম ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, পৃথিবীর সবারই প্রিয় মানুষটা দেশ ছাড়া হয়েছে, মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যেতে হয়েছে, তবু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেমে থাকেনি। তারা যদি থামিয়ে রাখতো, আজকে মীর কুমিল্লিতে শাহিনুর রহমানকে দেখা যেত না। তারা অনেক কষ্ট সহ্য করেছে, তারা মার খেয়েছে। খালি মিষ্টি খাওয়া সুন্নত ভাবেন না, মার খাওয়া সুন্নত। কত মার খেয়েছি, কত অত্যাচার করেছে এলাকার মানুষ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে সন্তান দেওয়ার মালিক বলেন, সন্তান না দেওয়ার মালিক, ফসল ভালো দেওয়ার মালিক, ফসল না দেওয়ার মালিক নাকি? আবার বলবেন যে এবার দুর্গা দেবী গজে চড়ে আসছে তাই সম্পদ ভালো হচ্ছে, বলবেন নাকি? আরে মুসলমান কি করে টিকবে? কত মুসলমানের নাম যে আল্লাহর কাছে গিয়ে দেখবে চণ্ডীদাস, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্টে এখানে আব্দুর রহমান, গিয়ে আল্লাহ বলছে চণ্ডীদাস। আশ্চর্য কথা, কি গো, কি করেছে? হয়েছে মাননীয় আল্লাহকে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলেছি? ঈমান। ঈমানের এক নম্বর সংজ্ঞা আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর প্রতি এমন করে ঈমান আনতে হবে গোটা পৃথিবীর কেউ যেন কিছু না করতে পারে। আমাদের ইন্ডিয়াতে একটা খাতারনাক জায়গা আছে, অনেক রকম জায়গা আছে, ওই দার্জিলিংয়ের ওইদিকে কোচবিহার। আমাকে কি কারণে যে বক্তা হিসেবে সিলেক্ট করেছে আমি জানি না, পুরা পীরের এলাকা, বুঝতে পারলেন তো? ওখানে আমাকে করেছে প্রধান বক্তা, আর ওনাদের হচ্ছে প্রধান মেহমান হচ্ছে একটা পীর সাহেব। উনি একটা ওই ওনার অনেক লম্বা একটা পাগড়ি আছে, পাগড়ি বুঝুন তো, ওই পাগড়িটাকে এভাবে ফেলে দিবে, সব লোক পাগড়িটাকে ধরবে, ওই আর ওই পীর সাহেব ফু দিয়ে দিবে, সবাই জান্নাতে। এটা হচ্ছে সিস্টেম ওখানকার। তো আমার মনে হয় ওরা বুঝতে পেরেছে যে শাহিনুর রহমান কন্ট্যাক্ট করে না, এই জন্য মনে হয় ডেকেছে, বুঝলেন? আমি যাওয়ার পর বলছে হুজুর কি খাবেন? তো আমি কি খাবো, যা আছে তাই। তো একটু পরে ছেলেটা এসে বলছে যে অন্যান্য আলেমরা তো এই গরম দুধানো, এই করে সেই করে, আপনি কিছুই বলছেন না, পাও টিপতে বলছেন না, বুঝতে পারছেন? তা বললাম ভাই রে ভাই, এসবগুলো আমাদের করা লাগে না, তো শিরকের আড্ডা। তো আমাকে পরবর্তী সময়ে বুঝতে পেরেছে এই তো পীর বিরোধী লোক। কি করে তখন আমাকে বলছে হুজুর এই কোরআন সুন্নাহ মোতাবেক একটু বক্তৃতা দিয়েন। আমি বলছি আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে কথাই বলিনি, তবে কোরআন সুন্নাহ বললেই ভাগ্য খারাপ আছে আপনাদের। আপনি যদি বলতেন যে কিচ্ছা কাহিনী বলেন তাহলে চলতো, তবে ও আমি জানিও না। আর জাগরণী একটাও মুখস্থ করিনি আজ পর্যন্ত। আপনি যদি আমাকে সারা রাত বসে রাখেন না, একবার 21শে জানুয়ারি পর্যন্ত হয়তো বাংলা দেখে আছি, 21শে জানুয়ারি পর্যন্ত হাদিস বলে দেবো, ইনশাল্লাহ স্টকে ঘাটতে হবে না। তো বলছে পীরের ব্যাপারে যেন কিছু বলেন না। আমি বললাম তো আজকে বক্তৃতা হবে পীরের উপরে, আমার টার্গেট বুঝেন, বিশ্বাস করেন, পীরের উপরে বক্তৃতা দিলাম, কিন্তু খুব টেকনিক্যালি, একেবারে টেকনিক্যাল। আমি শোনা এই আপনার বাবা মারা গেলে এখন বলেন তো আপনার বাবার মুখে একটা মাছি বসেছে, আপনার বাবা সরাতে পারবে? তো বলছে না না না, তা পারে কি করে? তাহলে পীর পারে কি করে? যুক্তিওয়ালা মানুষ তো আছে কিছু।
কিছু তো শিক্ষিত আছে, তবে তো সত্যি তো তাই। আরে ও তো আপনার বাবা তো এখন মরলো গো, এখন নগদ মরলো, আর যে লোকটা আছে ওর হাড় আছে কি দেখেন। লোকজন শুধু এটা করে, এটা করে। পরে সেই লোক বলছে, আচ্ছা আপনি এইভাবে যে কঠিন বক্তৃতা দিলেন, এরকম বক্তৃতা দিলে তো আমাদের মারা উচিত ছিল আপনাকে, কিন্তু আমরা যে আপনাকে মারলাম না, ঘটনা কি? ওই আমাকে বলছে। তা আমি বললাম শেষের দিকে আপনি ছিলেন না তো? না, মানে যারা জাল সাদায় তারা আবার থাকতে পারে না, দেখেন তো খুব ব্যস্ত থাকে। আমি বললাম শেষে একটা বাক্য বলেছিলাম, এটা শুনে একটা হিন্দু বলেছিল, এ হচ্ছে খাঁটি মুসলমান, আমাকে বলেছিল কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো যানবাহন থেকে নেমে এই দোয়াটা পড়ে, এক নম্বর। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি ফজরের পর যদি 3 বার এই দোয়াটা পড়ে, সারা দিনের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি জীব, আচ্ছা আল্লাহ তাআলার সৃষ্টি জীব বাদে আর কিছু আছে? আল্লাহ তাআলার সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না। মাগরিবের পর 3 বার পড়লে আল্লাহ তাআলার সৃষ্টি জীব কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। তো পিস্তল তো আল্লাহ তাআলারই মেটেরিয়াল দিয়ে বানানো, পিস্তলে গুলি লাগবে না, ভালো করে বুঝবেন বিষয়টা, ঠিক আছে? কোনো ব্যক্তি যদি যানবাহন থেকে নামার পর যদি এই দোয়াটা পড়তে না ভুলে, তাহলে ওই ব্যক্তির পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। দোয়াটা একেবারে ছোট্ট, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আর আমার এটাই ছিল হাতিয়ার, এটাও আমি পড়ে নেমেছিলাম, দিয়ে বলেছিলাম শোনেন আপনাদেরকে বলছি, সে নেটে ইন্টারনেটে ভাইরাল এখনো বক্তৃতা আছে, আমি বলেছি আপনার পিস্তল যদি আনেন, আপনার পিস্তলের গুলি আমার দিকে আসবে না। আমি এরকমই আল্লাহর উপরে ভরসা রাখি, এর নাম হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। কথা বলছেন? আমার কথা বুঝছেন? সাপের ডেরার মধ্যে ঢুকে গিয়েছেন, এই দোয়াটা পড়েন, সাপের বাবার ক্ষমতা নেই কিছু ক্ষতি করতে। কিন্তু এখন যদি সাপের মধ্যে ঢুকে গেছেন, তারপরে দোয়াটা পড়েছেন, পড়া পর্যন্ত মনে হয় কামড়াবে, এরকম হলে হবে না, একেবারে কনফার্ম থাকতে হবে। এক এলাকায় বলছে আপনি আসলে আপনাকে গুলি করব, মার্ডার করে দেবো, আপনি ফেতনাবাজ। আমি বলেছিলাম যে তোর গুলিকে আমি পেশাব করি রে, যাস আমার বুকে গুলি ঠেকাস। ওই লোক এরকম জায়গায় বসেছিল, আমার 40 মিনিটের বক্তৃতা শুনে অঝরে কাঁদছে। মানে ওরা তো এরকম না, ওকে বলেছে যে এরা হচ্ছে নবী বিদ্বেষী, আমরা নাকি নবী বিদ্বেষী, নবীকে বলে মানি না। মানে 12ই রবিউল আওয়ালে রাস্তা রাস্তায় ইয়া নবী সালাম আলাইকা যারা বলেছে তারাই নবীকে ভালোবাসে, ওরা হচ্ছে আশিকে রাসূল, আর আমরা হচ্ছে গুস্তাকে রাসূল। ওই লোক বসার পরে বলছে যে লোক আমাকে বলেছিল, পরে আমাকে বলেছে আলহামদুলিল্লাহ এখন শাহেলা দেশ, পরবর্তী সময় আমাকে বলছে কি জানেন, যে আপনার সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দিয়েছিল যে এ নবীকে মানে না। আরে আমি যতক্ষণ বক্তৃতা শুনলাম ততক্ষণ তো আপনি একই কথা বলছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। তো এই লোকটা নবী বিদ্বেষী কি করে হতে পারে? আমাদেরকে এই কনসেপ্ট দেওয়া মানুষকে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। পারবেন না? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, একেবারে কংক্রিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে। যদি একেবারে আনতে পারেন, পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহ তাআলার উপরে পাখির মতো ভরসা করত, যেমন করে একটা পাখি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা সকালবেলায় একটা পাখিকে খালি পেটে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভর পেট পাঠিয়ে দেয়, মানুষকেও আল্লাহ তাআলা ওইভাবে রুজি দিতেন। কিন্তু আমরা ওইভাবে ভরসা করি না। আপনার আমার দোকান আছে না, অনেকের জমি আছে, কারো অফিস আছে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কোনো না কোনো কাজ করি। তো আমাদের কর্মক্ষেত্র আছে, পাখির কি আছে বলেন? কিছুই নাই। তারপরে পাখির একটা জিনিস আছে কি? আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা পাখির মতো রুজি দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক দিন 2টো ফেরেশতাকে পাঠিয়ে দেন, দিয়ে খুঁজে ফেরেশতা যে কি ব্যাপার। ফেরেশতা এসে বলছে কই আব্দুল মিয়া কই গো, আব্দুল মিয়া কই, ওকে যে আল্লাহ রুজি দিতে বললো খুঁজে পাচ্ছি না। যেমন করে মৃত্যুর ফেরেশতা খুঁজে না, তেমন করে রুজির ফেরেশতা খুঁজে। চিন্তা করেন, তাহলে খালি আল্লাহর উপরে ভরসাই যথেষ্ট ছিল। আল্লাহর উপরে আমরা ভরসা করা যায় না, কথা বুঝেন কিনা? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে। আজকের মাহফিলের এখানকার মজার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বান্দারা যখন কোন দ্বীনি মাজলিসে যায়, দিন শিখতে যায়, কি করতে গেছেন আপনারা? দিন শিখতে যায়।
তালাবুল ইলম, নিজেকে ভেবে কোরআন এবং সুন্নাহ শুনতে যাই। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলে, ওই যে লোকগুলো এসেছে মাহফিলে, প্রত্যেক ধাপের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করে দাও, প্রত্যেক ধাপের বিনিময়ে একটা করে মর্যাদা দিয়ে দাও। আর ফেরেশতা শোনো, তুমি তোমার সম্মানিত পর পাখনা যারা আমার এসেছে আলোচনা শুনতে, তাদের পায়ের তলে বিছিয়ে দাও। কেউ আপনারা মাটির উপরে ভর করে রাখেননি, সবাই ফেরেশতার ডানার উপরে ভর করে রেখেছেন। হাদিস শেষ হয়নি, আরো মজার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে এখন বলছেন, একেবারে নগদ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতারা, তার কাছে যে ফেরেশতারা আছে, আচ্ছা ওই যে শাহিনুর রহমান আছে, ওই যে সব লোকগুলো আছে, ওরা যে আমার প্রশংসা করলো, তো ওরা কি আমাকে দেখেছে? তো ফেরেশতা বলছে, পৃথিবীর কোনো চোখ তো আপনাকে দেখতে পায় না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, আশ্চর্য কথা, আমাকে না দেখে যে আমার প্রশংসা করলো, আচ্ছা ফেরেশতারা বলো তো কি করা যায়? তো ফেরেশতা আল্লাহকে বলছে, কি করবেন আপনার ব্যাপার। হাদিস কিন্তু আমি আপনার মতো করে বুঝিয়ে বলছি, কি করবেন আপনার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছে, যাও আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা চান না তার কোন বান্দা জাহান্নামের আগুনে পুড়ুক। কেন? জাহান্নাম কি আমরা জানি না, আল্লাহ জানে। কত কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর হজ দেখে ফেরেশতাদের ভালো লেগে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, আল্লাহ তাআলা কে ফেরেশতারা বলল, আল্লাহ গো, আমাদেরকে একটু হজের ব্যবস্থা করা যায় না? খুব ভালো লাগে, পৃথিবীর মানুষ করে। আল্লাহ তাআলা একটা হজের জন্য কাবা বানিয়ে দিলেন। সে কাবার নাম কি বলেন তো? বাইতুল মামুর, রাইট। ওই কাবাটা কোথায় জানেন? আমাদের যে কাবা আছে না পৃথিবীর বুকে, ওই কাবা থেকে সোজা চলে গিয়ে 7 নম্বর আসমানের উপরে। আল্লাহ কত বড় নিপুণ। পৃথিবীর বিজ্ঞানীরা, ও যদি বিজ্ঞানী হয় তো আগে মুসলমান হবে। গোটা পৃথিবীর বৃত্ত হচ্ছে কাবা। এটা যে আল্লাহর সৃষ্টি এমনি বোঝা যায়। তো ফেরেশতারা ওখানে কি করে? তোয়াফ করে। একবার তোয়াফ করলে হজ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা লাইন দাঁড়িয়ে আছে, এক নম্বর ফেরেশতা ধরেন, 1 নম্বর ফেরেশতা, এই ফেরেশতা একবার তোয়াফ করলো, এভাবে একবার তোয়াফ করেছে, দিয়ে ফেরেশতা আবার ইচ্ছা হবে হজ করার। আমাদেরকে যদি কেউ সৌদি আরব সরকার সুযোগ দেয়, যদি বলে ফ্রিতে হজ করো, বলেন তো কবার করবো? বছরে 3 বার হলে 3 বার করবো, ঠিক না? এবার ওই ফেরেশতা যখন করেছে, তখন তো ওদের তো সর্দার আছে, তো তাদেরকে বলছে যে আর একবার করি। তখন ওই ফেরেশতা তাকে বলছে, ওই পেছনে যান, লাইন দেন, আপনি আসবেন, অসুবিধা নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথমে যে ফেরেশতা হজ করলো, তোয়াফ করলো, ওই ফেরেশতা পেছনে গিয়ে দাঁড়ালো। তো তাহলে একে একে সবাই হজ করবে, সেকেন্ড সময় থেকে থাকছে না, সময় লাগছে না হজের, মরশুমও নাই, সব সময় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পেছনের ফেরেশতা আবার আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন যে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমানের 1টা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা রুকু করে নাই, সেজদাতে নাই। শুধু এই আল্লাহর জমিনে আমরাই হচ্ছে বেয়াদব, আমরাই অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামিতে ব্যস্ত থাকি, কিন্তু সব ফেরেশতারা আল্লাহর জিকির আজগারে ব্যস্ত। অথচ জান্নাত জাহান্নাম ওদের জন্য না, জান্নাত জাহান্নাম আমাদের জন্য। ওরা ভয় করে, ভালোবাসায় করে। অমালাইকাতিহি, ফেরেশতা। যদিও আলোচনা লম্বা হচ্ছে, কিন্তু এইটুকু এই বাক্যটা না বললে আমার মনে শান্তি আসে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারিনি, একটু খেয়াল করেন। আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, মানে এই হাদিসটা আমি বুঝতে পারিনি, আপনি বোঝার চেষ্টা করেন তো, একবার বুঝেন। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন। জান্নাতের কটা গেট? 8টা। সর্বপ্রথম জান্নাতের ফিতে কে কাটবে বলেন তো? কে প্রথমে ঢুকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতের গেটে যেদিন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, ওই দিন আল্লাহ একটা ফেরেশতা সৃষ্টি করলেন, দারওয়ান, মেন গেট। ওই মেন গেটে একটা ফেরেশতাকে এভাবে আল্লাহ দাঁড় করে দিয়েছে। খুব ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতাকে বলছে, শোনো, এই গেটে একটা মানুষ টোকা দিবে, কলিং বেল, টোকা দিবে। তুমি বলবে, মারাম তো, কে বাইরে? উনি যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দরজাটা খুলে দেবো, ঠিক আছে? এটুকু কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা, পৃথিবী কতদিন আগে সৃষ্টি হয়েছে? বহু আগে, জানি না? জান্নাত বহু আগে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ফেরেশতা তো জানি যে কবে কিয়ামত হবে, মোটামুটি মানে অন্তত বুঝছে যে কিয়ামতের একটা সময় এখনো দীর্ঘ
স্থায়ী আছে। আমরা কেমন জানি কিয়ামত কবে হবে? খুব তাড়াতাড়ি। এই খুব তাড়াতাড়ি এইটুকু সময় তো পাচ্ছি নাকি? এখনো হয়ে যেতে পারে। ওই ফেরেশতা দাঁড়িয়ে আছে গেটে। কোথায়? গেটে। মজার কথা শুনে নেবার। আরে কি সুন্দর লাগে আমার এই হাদিসটা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিচার হয়ে গেলে জান্নাতের গেটে গিয়ে টোকা দিবেন। মানান্তা, ফেরেশতা বলছে। কবে থেকে দাঁড়িয়ে আছে গো? জানি না। কে? আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেরেশতা গেটটাকে খুলে দিয়ে বাক্যটা বলছে, দেখেন ফেরেশতা গেটটাকে খুলে দিয়ে বলছে, আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছে ওই দিন থেকে খায়নি, ওই দিন থেকে ঘুমায়নি, ওই দিন থেকে ক্লান্ত হয়নি, ওই দিন থেকে কানটা গেট থেকে সরায়নি। কেন? প্রিয় মানুষটাকে একবার দেখবো বলে। বুঝতে পারছেন? ফেরেশতা অধীর আগ্রহে এইভাবে দাঁড়িয়ে আছে। কখন টোকা পড়ে, কখন টোকা পড়ে, কখন টোকা পড়ে। আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে একবার দেখে আমার চোখ দুটোকে শান্তি দিতে চাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে না? আমরা তো কবরে গেলে তাকে দেখতে পাবো। জর্দা খেয়ে গেলে কি হবে বলেন দেখি? দাড়ি চেষে গেলে হবে? বউ বিটিকে বেপরদায় নিয়ে গেলে হবে বলেন তো? কি করে বলবো হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি করে বলতে পারবো বলেন তো? ফেরেশতার বিষয়ে আর একটা কথা বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় ওযু করে ঘুমাতে যায়, আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে একটা খাতা নিয়ে পাঠিয়ে দেন আর একটা কলম নিয়ে, খাতা আর কলম নিয়ে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলে ওই লোকটা যতবার এদিক ওদিকে ঘুরবে ততবার তুমি নেকি লিখবা, যতবার এদিকে দিকে ঘুরবে ততবার নেকি লিখবা। আশ্চর্য দুনিয়া গো, আশ্চর্য অফার। মানে মশায় কামড়ালো নেকি। বুঝেননি? শর্ত কি? শুধু ওযু। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইশার জামাতে সালাত আদায় করে সারা রাত নাকে সরিষার তেল দিয়ে ঘুমালো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি, মানে নাক ডেকে ঘুমালো অর্থাৎ ঘুমালো, ফজরের সালাতে গিয়ে মসজিদে সালাত আদায় করলো, এই যে 5-6 ঘন্টা ঘুমালো, আল্লাহ তাআলা 5-6 ঘন্টা সারা রাতের যে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নেকি তার আমলনামায় দিয়ে দিল। এই জন্য আমার একটা রীতিনীতি আছে যে আমি অতটার পরে মাহফিল করি না। কেন? মাহফিলটা জরুরি না, ভোরের নামাজটা জরুরি। আমার ব্যাপারটা ছেড়ে দেন। 2012 সাল থেকে শয়তানের 14 গোষ্ঠী আমাকে ধোকা দিতে পারেনি। শাহিনুর রহমান আলাদা জিনিস। আমি আবার মাঝে মাঝে শয়তানকে দেখে হাত পা টিপিয়ে নিই, বুঝেন না? তুই নে না, তোর ক্ষমতা থাকলে একদিন আমাকে সূর্য উঠে নামাজ পড়া চ্যালেঞ্জ দিত সবসময় শয়তানকে। আমি তোর বাবার ক্ষমতা, তোর সমস্ত শয়তান আমার সাথে লাগ দিয়ে বল যে শাহিনুর রহমানকে সূর্য উঠে নামাজ পড়াবো, দেখি কার ক্ষমতা আছে। তা তো রাতের পর রাত শত কিলোমিটার জার্নি করি, বুঝেন? সাপাহারে প্রোগ্রাম কালকে, বুঝতে পারছেন? নওগাঁ। এবার ভাবেন ক কিলোমিটার হবে। হয়তো গাড়িতে হয়তো সালাত হবে কিনা জানি না, আল্লাহ ভালো জানে, বাইরে কি কুয়াশা বুঝতে পারছি না। তবে ভাই সালাতের সাথে গাফিলতি কোনোদিন করেন না, যাই করেন না কেন। কেন? জন্ম নিবন্ধনে যদি নামটা থাকে রে ভাই, তাও তো রহমানের জায়গায় আর এর জায়গায় আর ও হয়েছে, ও এর জায়গায় এ কেটে আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ গো নামটা একটু ডিস্টার্ব ছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো জন্ম নিবন্ধন কার্ডই যদি না থাকে, কাজ আছে? না করি কিনা কাজ আছে? তো যদি কাজ না থাকে ভাই, তাহলে আল্লাহর কাছে গিয়ে কোনো কাজ নেই। এই জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন। পাপ তো আপনি আমি করবো স্বাভাবিক, আল্লাহ নিজে বলেছে কুল্লু বানি আদমও খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপ করবে। পাপ করার পর যে তওবা করবে, আল্লাহ বলছে ওকে আমি বেশি ভালোবাসি। তাহলে মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। 3 কুতুবিহি, ফাজাইলে আমলের উপরে ঈমান আনতে হবে নাকি? কোরআনুল কারীমের উপরে ঈমান আনতে হবে। এই কোরআনের মধ্যে বহু কিছু রয়েছে। আল্লাহ তাআলা বলছে কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আজকে বাংলাদেশের বুকেও যে পরিমাণে বেপরদা নারী দেখা যায়, আবার খালি শাড়ি পরে আন্দোলন করে যে উই হ্যাভ টু রাইট টু চয়েস হোয়াট উই হ্যাভ টু ওয়্যার, আমাদের নাকি অধিকার রয়েছে আমরা কি নাকি পড়তে চাই। আমার বিশ্বাস হয় না যে এদের বাপ বেঁচে আছে। দেখেন না আন্দোলন করে কুলাঙ্গারের বাচ্চারা, ওদেরকে এখন আমাদের আন্দোলন করা উচিত যে সোয়েটার কম্বল কিছু দেওয়া যাবে না শীতে, লে কর, তুই খালি শাড়ি পরে আন্দোলন কর, দেখে তোর কেমন বাপের বিটি হয়েছিস। কি অবস্থা!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন লাহু ওয়াল হাদিস, আজে বাজে কথাবার্তা, গান ইত্যাদি হারাম। চায়ের দোকানে গান, প্লেনে গান, ট্রেনে গান, বাসে গান। আরে গ্রামীণে ফোন করেছেন, বলেছেন যে আজকে যে 15 টাকা মারলাম 5 টাকা কেটে নিয়েছি, সেখান থেকে বলছে আসসালামু আলাইকুম, একজন মহিলা। বুঝতে পারছেন না কি অবস্থা? সব জায়গায় গান। এই ফিতনা থেকে বাঁচা মুশকিল। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে গান হারাম। গান শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙুল দিতেন। আপনি আমি কানে আঙুল দিলে তো চলতে পারবো না। কেন? গান কোথায় নাই সেটা বলেন। ও তো পরশুদিন না কবে ইহুদির ছেলেরা রাত্রিবেলায় বোম ফুটালো না, খ্রিস্টানের ছেলেগুলা। আমি তো সেদিনও বলেছি যে হ্যাপি নিউ ইয়ার যারা বলবো তোকে ব্লক মারেন। কেন? ওই হ্যাপি নিউ ইয়ার যারা বললো তারা হচ্ছে জানুস দেবতার পুজো করলো। 2 মুখ হলা একটা দেবী, তারা গিয়ে পুজো করতো। আপনার ছেলে যে রাত্রিবেলা পালন করেছে 31 নাইট জানুয়ারি, এই জানুয়ারি হয়েছে জানুস থেকে। জানুস দেবতার পুজো করার নাম হচ্ছে জানুয়ারি। আর খ্রিস্টানদের কেক খাওয়ার দিন ছিল 25শে ডিসেম্বর। আরে এখানে খ্রিস্টান কোথায়? কেকের অভাব নেই। খায় কারা? মুসলমান। তো বলেন এই মুসলমান। বলেছেন আপনাকে যে ওখানে গিয়ে দেবেন মিস্টার পিটার নাম আপনার, অথচ নাম তো আব্দুর রহমান ছিল। কুতুবিহি, কিতাবের প্রতি মানতে হবে। এই কিতাবে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। অতএব জরুরি ভিত্তিতে সালাত কায়েম করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও রাসূলহি, রাসূলের প্রতি মানতে হবে। রাসূলের প্রতি মানতে হবে কেমন করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকের একটা বোতাম খুলে রাখতেন, উনিও খুলে রাখতেন। তিনি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরা করতে গিয়েছিলেন, বুঝলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পায়খানা করেছেন, মানে ইস্তেঞ্জা করেছেন, আর এই গাছতলায় এসে বিশ্রাম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়েকবার গিয়েছেন, সেম ঘটনা করেছেন। একজন সাহাবী বলছে কি ব্যাপার, আপনি আসলে ওখানে ইস্তেঞ্জা করেন, এখানে বিশ্রাম নেন কেন? তো বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এসেছিলাম, তিনি ওখানে ইস্তেঞ্জা করেছেন আর এখানে বিশ্রাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো যদি বলি, ফেসবুকে বলছি উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ, দাড়ি নাই, এ বাটপারের উপরে পিএইচডি করেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসা মানে তাকে অনুকরণ, অনুসরণ করা। তাহলে সালাত নাই, সিয়াম নাই, দাড়ি নাই, এই লোক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে পারে? ভালোবাসলো, পূর্ণাঙ্গ ভালোবাসতে পারেনি। পূর্ণাঙ্গ ভালোবাসতে পারেনি। একটাই তো জিনিস আছে ভালোবাসা দেখানোর। কেন বারবার করে এই কথা বলি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবো আপনার একটা হাদিস শুনেছিলাম ফিতনার জামানায় কোন একটা সুন্নতকে যদি জীবিত করা যায় 50 জন শহীদের নাকি পাবো, মর্যাদা পাবো। তো দাড়ি আমার 18 বছর বয়স ছিল, যখন আমি দাড়ি রাখতে শুরু করেছি আমার মা বিরোধিতা করেছিল, আমার আব্বা বিরোধিতা করেছিল, এখন দেন শহীদের মর্যাদা। কি বলতে পারবো কি পারবো না? দেখেন আমি এই কথা মিথ্যা বললাম? 17 বছরের ছেলেটা যদি আজকে দাড়ি রাখে না, ওর বাপ আর মা বলবো তুই কলেজে গেলি দাড়ি রেখেছিস, তুই পাগল নাকি রে? তো দাদা 70 বছর বয়সে রেখেছিল, মানে ওর মা কনফার্ম ও মানে কি বলবো 2050-এর পর মরবে। মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে। এ তো আপনাদের এখানে একটা অল্প দিনে মাহফিল নিয়েছে, মানে 21 তারিখ পর্যন্ত একটা মাহফিল ফাঁকা নাই আমার, প্রত্যেক রাত্রিবেলা মাহফিল। তো একজনে বলছে একটা ডেট ক্যান্সেল হয়েছে 16 তারিখ বা কয় তারিখ। তা আমাকে বলছে স্যার একটু বিকাশ নাম্বার দিন। তা আমি বললাম যদিও আমার একটা বিকাশ নাম্বার আছে, কেননা এদিকে ছাত্র আমার কাছে পড়ে। তা আমি বললাম যে ভাই বিকাশ নাম্বার কি করবেন? তো বলছে কিছু অ্যাডভান্স পাঠাবো, বুঝলেন, আমাকে বলছে। তা বললাম যে ভাই আমি দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তো মালাকুল মতের নাম্বার জানেন? তো বলছে ভাই বুঝলাম না। আচ্ছা মালাকুল মতের ফোন নাম্বার আছে? তো মালাকুল মতের ফোন নাম্বার কেমন কথা বলেন স্যার? বেশিরভাগ লোক স্যারই বলে। স্যার এটা কেমন কথা বলে? না না না, আমি বলতে চাইছি তো মালাকুল মতের ফোন নাম্বারটা তাকে আপনি ফোন করে দেখে নেন তো শাহিনুর রহমান কবে মরবে। যদি বলে 21 তারিখের পরে তাহলে টাকা পাঠান। বুঝে ঠিক আছে, বুঝে গেছি, পাঠাচ্ছি না। আসসালামু আলাইকুম। আসে না বক্কারা 1 বছর আগের অ্যাডভান্স নিয়ে নেয়, কত বড় ডাকাতেরা। আচ্ছা বলেন তো সাপারে কালকে প্রোগ্রাম, আমি পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে? রাস্তার মধ্যে চলে যেতে পারি, এখন মরে যেতে পারি, এখান থেকে উঠতেও না পারতে পারি। অথচ মানুষ কত বড় পাগল। আমি যদি কন্ট্যাক্ট তো করি না আলহামদুলিল্লাহ, এবার আমি টাকা নিলাম না, এবার আমি মারা গেলাম, সে অন্তত আমার জন্য দোয়া করবে। আর আমি যদি 5 জায়গায় টাকা নিই তো বলবো যে শালা মরিয়েও গেল, শেষ করে গেল রে। খারাপ লাগছে কথা? এই ঘটনায় বলবে, এই ঘটনায় বলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা করেন। একটা কথা শুনলে বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান কি করে আনতে হবে। কেমন? আমি একটা আমার কথা বলবো আর একটা হাদিসের কথা বলবো, যদিও আমারটা